কারো কি ছোটবেলার কথা মনে পড়ে গেছে? সেই ছোটবেলা আমরা সবাই সাজুগুজু করে বনভোজন বা পিকনিক করতাম, বা আমরা ছোট ছোট হাঁড়িতে রান্না বাড়া করতাম। সে কি যে আনন্দ! রান্নার টেস্ট না হলেও মনে হতো সেরা রাঁধুনির পুরস্কারটা মনে হয় আমি নিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আমার দুই ছেলে ঢাকা থেকে সিলেট আসার আগেই কিন্তু ওর খালামণিকে বলে দিয়েছে, খালামণি আমাদের জন্য ছোট ছোট ছোলা তৈরি করে রাখবা, আমরা আসার পরে যেন রান্নাবাড়া করে খেতে পারি। এ কথা শুনে আমার বোনের মেয়ে তো একেবারে ঘুম হারাম হয়ে গেছে, কারণ উনি রান্না করার জন্য একেবারে এক্সপার্ট। আর সাজুনি বুড়ি তো বলাই যায়, সাজতে পারলে উনি সারাদিনই ভালো। ওনার মেকআপ ছাড়া চলেই না, খালি সাজতে পছন্দ করেন। তো আমি ভাবলাম কি রান্না করবা? ওরা বললো খিচুড়ি রান্না করি, ঝটপট হয়ে যাবে আর সহজও আছে। তা আমরা একটু বলে বলে দিলাম, ছোটো মানুষ তো। তো আমার বোনের মেয়েটা মাসাল্লাহ ছোটো ছোটো করে কাটাও শিখে গেছে। তো হাঁড়িতে আলু নিয়েছে, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনে গুঁড়া হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আলু দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে যে আদা রসুনও দিয়ে দিবে, দিয়ে সুন্দর করে মাখিয়ে জাখি করে মাটির চুলাতে রান্না করবে খিচুড়ি। তো মাটির চুলা, দুই চুলা একসাথে আমার বোন তৈরি করে রেখেছিল। আমরা প্রথমে ভেবেছি আল্লাহই জানে, যেহেতু প্রথমবার এই চুলাতে রান্না হবে, আগুন কেমন হবে ঠিক নাই। তো আমরা লাকড়ি টাকড়ি আনলাম, এনে হচ্ছে সুন্দর করে আমার বোনের মেয়েটা যে মাখালো, সুন্দর করে মেখে টেকে খিচুড়ি চুলাতে বসিয়েও দিবে। ও মা, আগুন ধরাতে দিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, মানে এত সুন্দর আগুন হয়েছে। আর ওইদিকে হচ্ছে এটা আবার স্কিপ হয়ে গেছে, নিতে ভুলে গেছি, ছোটো ছোটো করে মাংস কেটে মাখিয়ে দেখি এটাও বসানো হয়েছে, মুরগির মাংস বোনা। আর একদিকে হচ্ছে খিচুড়ি। আপনারা আগুন দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর আগুন হচ্ছে। মানে আমরা প্রথমে বসে চাল সিদ্ধ হবে কিনা বুঝতে পারতেছিলাম না ছোটো হাঁড়িতে। পরে তো ফাইনালি অনেক সুন্দর হয়েছে। তো আসলে ঘি টি দিয়ে সুন্দর করে রান্না হয়েছে, তো এত মজা হয়েছে। রান্না পর্ব শেষ, একটু পোলাও পাতা দেওয়া হয়েছে উপরে, ঘি পোলাও পাতা দিয়ে এত সুগন্ধ, মানে কি বলবো, পাশের বাসার বিড়াল ছানাও এসে গেছে গ্রানে। তারপর এই যে আমাদের ছানাপিনা যারা আছে ওনারাও বসে গেছেন। তো সুন্দর করে আমার বোনের মেয়ে, আমার দুই ছেলে, তারপরে আমার বোনের মেয়ের মানে ওর চাচাতো ভাই আরও আসিল। সবাই ঈদের ছুটি, মানে ডিসেম্বরে স্কুল ছুটি হয়েছে, এই জন্য সবাই যাদের নানার বাড়িতে চলে গেছে। তো আসছে, ওকে নিয়ে আসলাম দাওয়াত করে যে চলো একসাথে খাবা। তারপরে তো খেয়ে নিজের প্রশংসা করে নিজেই একাকার করে দিচ্ছেন, সেই স্বাদ সেই স্বাদ। তো আসলে ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না। তো আমার কাছে তো পুরনো স্মৃতি মনে হয়ে গেছে। তো আমার আম্মা দেখেও বললো আসলেই তো খুব মজা হয়েছে রে, আমাকেও একটু খেতে দে। তারপরে আমার আম্মু একটু বসে পড়লো, হালকা ওদের সাথে খেয়ে নিয়েছে। তা আসলে এটা আসলে মজা, আসলে Ada mau dua আনন্দ। terus তা আপনাদের ছোটবেলায় hasil এরকম dia কার benar dia কার mi. এরকম কাটিয়েছেন অবশ্যই জানাবেন। শেষ মুহূর্তে ওর ভাইয়াকে ডাক দিল, ওর ছোটো ভাইকে, যে ভাইয়া আসো আসো তুমিও খাও। তো মুখে তুলে একটু খেয়াই দিল। তো এটা একটা আনন্দের মুহূর্ত, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।